তো ওয়েলকাম বন্ধুরা, তোমাদের চ্যানেল ডিএস সাজেশন। আজকে আরেকটি নতুন সাজেশনের ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি। তো ডিএস চ্যানেল সাজেশন তোমাদের 6 সেমিস্টারের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা পেপারের সাজেশন দেওয়ার চেষ্টা করছি। একই রকম ভাবে তোমরা কিন্তু সাজেশনগুলো কমনও পেয়ে যাচ্ছ। তো আজকে আমরা তোমাদের এডুকেশন সাবজেক্টের ডিএসই পেপারের যে সাজেশনটি হয় সেটি কিন্তু দিতে যাচ্ছে। সাজেশনটা 2024 সালের জন্য খুবই কার্যকরী। অর্থাৎ ভেবে নিতে পারো যে এই কোশ্চেনগুলো তুমি পড়ে গেলে আর কোনো কোশ্চেনের উপর তোমাকে নির্ভর করতে হবে না। এই কোশ্চেনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি যদি পড়ে যাও, আমি গ্যারান্টি দিতে পারি তোমাকে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না, কারণ এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা দেখে নাও কি কি তোমাদের জন্য রেখেছি। একবার দেখো, তোমাদেরকে একবার পরিচয় করে দিই। স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত ইউনিভার্সিটি যেটাকে বলা হয় 6 সেমিস্টারের সাবজেক্ট হলো এডুকেশন, ডিএসসি 2 পেপারের। ঠিক আছে, পেপার টাইটেল হলো গাইডেন্স এন্ড কাউন্সেলিং ইন এডুকেশন। এটা তোমাদের পেপার টাইটেল। এই পেপার টাইটেলের কি সাজেশন দিচ্ছি 2024-এ। এবার কথা হচ্ছে কত নম্বরের পরীক্ষা আছে। তোমরা সবাই জানো 50 নম্বরের পরীক্ষা। এটুকু নিয়ে কারো সন্দেহ নেই, কিন্তু কিভাবে এই মার্কস বিভাজন বা নাম্বার বিভাজন বা মার্কস ডিস্ট্রিবিউশন যেটাকে বলে সেটা কিভাবে করা হচ্ছে। দেখো, 15 নম্বরে 2টি কোশ্চেন থাকবে। তোমার পরীক্ষায় দেবে 3টি কোশ্চেন, তোমাকে সেখান থেকে দুটো লিখতে হবে 30 নম্বরে। এগুলো কারো বড় বা রচনাধর্মী যে প্রশ্নগুলো আমরা বলে থাকি সেটা এটা। এবার আছে টিকাতে। টিকাতে তোমাকে 5 নম্বরে 4টি কোশ্চেন লিখতে হবে, দেবে তোমাকে 6টি প্রশ্ন, অর্থাৎ দুটো এক্সট্রা প্রশ্ন দেবে বা অতিরিক্ত যে দুটি প্রশ্ন হয় সে দুটো তোমাকে দেবে। 6টার মধ্যে 4টে লিখতে হবে। আমাদের টার্গেট থাকবে এখান থেকে 3টের মধ্যে 2টো কমন পাওয়া আর এখান থেকে 5টা কমন অবশ্যই পাওয়া। তো এটাই বা এই যে মার্কস ডিস্ট্রিবিউশন তোমাদেরকে দেখালাম, এর উপরে নির্ভর করে কিন্তু তোমাদের পাস করতে হবে। টোটাল নাম্বার থাকবে ইন্টারনাল এক্সটার্নাল মিলিয়ে 5 নম্বর থাকবে 30। 30-এর কম যদি কেউ পাও 29 অবশ্যই সাপ্লি, যদি কেউ পাও 28, কেউ যদি পাও 27, সবটাই সাপ্লি। 30 তোমাকে পেতেই হবে। 30-এর উপরে পেলে তুমি সবটা থেকে পাস, এবং যতটা বেশি নাম্বার তুলতে পারবে ততটা তোমার মার্কশিটটা ভালো হবে, মজবুত হবে, অর্থাৎ গ্রেড যেটা আছে সেটাকে ভালো করবে। তো দেখো তোমাদের সাজেশনটা আজকে কি আছে সেটা একবার তোমরা দেখে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটি প্রেস করে দিও, এবং এখনো যদি বন্ধুদেরকে শেয়ার করে না থাকো অবশ্যই এক্ষুনি ভিডিওটি শেয়ার করে দাও, কারণ বন্ধুদেরও দেখবে দরকার আছে এই ভিডিওটি বা এই সাজেশনটি। তো তোমাদের জন্য কি সাজেশন আছে একবার দেখে নাও। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের প্রথম প্রশ্নটি আছে 15 নম্বরে। এখানে আমি একটু বলে দিই, তোমাদের 15 নম্বরের প্রশ্ন আর 5 নম্বরের টিকা দুটো মিলিয়ে মিশিয়ে থাকবে। তোমরা একটু ভালো করে খেয়াল করবে। তোমরা 15 নম্বরের প্রশ্ন দেখতে পেলে বুঝতে পারবে এটা 15 নম্বর প্রশ্ন, আর 5 নম্বরের টিকা দেখলে বুঝতে পারবে এটা 5 নম্বরের টিকা। তো তোমাদের প্রথম প্রশ্নটি আছে যেটির মান হলো 15 নম্বর। বলছে অপসঙ্গতি কাকে বলে? অপসঙ্গতিমূলক আচরণের প্রধান কারণগুলি আলোচনা করো। বিদ্যালয়ের ছাত্রদের যে কোনো 3টি অপসঙ্গতিমূলক আচরণ উল্লেখ করো। এরপরে বলছে তোমাদের 2 নম্বর প্রশ্ন, পরামর্শদান বলতে কি বোঝো? প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে পরামর্শদানের গুরুত্ব উল্লেখ করো। দেখবে এখানে 3টি ব্রেক কোশ্চেন বা 3টি 5 নম্বরের কোশ্চেন দিয়ে টোটাল 15 নম্বর করেছে। এখন কথা হচ্ছে এই যে বড় প্রশ্ন আছে, এমন নয় যে এই বড় প্রশ্নের হাফ কোশ্চেন বা ব্রেক কোশ্চেন তোমাদেরকে টিকাতে তুলে দিতে পারে, অবশ্যই দিতে পারে। আবার যে টিকাগুলো আমি 5 নম্বরের রেখেছি, 5 নম্বরের এই 5 নম্বরের প্রশ্নগুলো কিন্তু আবার 15 নম্বরের প্রশ্নের মধ্যেও চলে আসতে পারে। তো তোমরা যখন পরীক্ষার প্রশ্ন পাবে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি হাতে পাওয়া মাত্রই কেউ লাফাবে না। অবশ্যই তোমরা একবার কোশ্চেনটা বুঝে পড়বে যে কোন কোশ্চেনটা কিসের মাধ্যমে এসছে। 3 নম্বর প্রশ্ন এখানে আছে ব্যক্তিগত ও দলগত পরামর্শের পার্থক্যগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন কি আছে না, ঐচ্ছিক পরামর্শদানের উপর একটি টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন বলছে উত্তম সঙ্গতি বিধানের শর্তাবলী লেখো। 6 নম্বর প্রশ্ন এখানে বলছে নির্দেশনার গুরুত্ব লেখো। এবার পরের প্রশ্ন আছে 7 নম্বর প্রশ্ন কি আছে, নির্দেশনামা ও পরামর্শদানের মধ্যে পার্থক্যগুলি কি কি তা লেখো। 8 নম্বর প্রশ্নটি আবার 15 নম্বরের প্রশ্ন বলছে সঙ্গতি বিধানের সংজ্ঞা দাও। উত্তম সঙ্গতি বিধানের শর্তগুলি আলোচনা করো। উপদেশ ও নির্দেশনার মধ্যে পার্থক্য করো। এরপরে আসছে 9 নম্বর প্রশ্ন কি আছে না, শিক্ষাগত নির্দেশনার প্রকৃতির ওপর একটি টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন বলছে নির্দেশনার জন্য প্রাথমিক তথ্যগুলি কি কি তা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন কি বলছে না, ব্যক্তিগত নির্দেশনার উদ্দেশ্যগুলি উল্লেখ করো।
পরের প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্ন কি বলছে, এটিও একটি 15 নম্বরের প্রশ্ন। এর মধ্যে যে ভাগ ভাগ প্রশ্নগুলো থাকবে সেই ভাগ করা প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখবে বা খণ্ড প্রশ্নগুলো অবশ্যই দেখবে। বলছে 12 নম্বর প্রশ্ন কি বলছে না, নির্দেশনা কাকে বলে, শিক্ষামূলক নির্দেশনার পার্থক্য কী, বিদ্যালয়ের স্তরে বৃত্তিমূলক নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, এখানে 13টি প্রশ্ন দিয়েছি এবং এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা মিনিমাম 5 নম্বরটুকু তো অবশ্যই সাজেশান পেয়ে যাবে, তার বেশিও পেয়ে যাবে। বলছে সংগতি বিধানের পরিধি উল্লেখ করো। এই তোমাদের গেল টোটাল 50 নম্বরের সাজেশনের কোশ্চেন। এটা লাস্ট মিনিট সাজেশান। এই সাজেশানটি পড়ে গেলে আশা রাখবো তোমরা অবশ্যই 30 নাম্বার হামেশাই কমন পেয়ে যাবে, ম্যাক্সিমাম তোমরা 45 নাম্বারও কমন পেতে পারো। তো বন্ধুরা, চ্যানেলে এখনও যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদেরকে এক্ষুনি ভিডিওটা শেয়ার করে দাও। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক।